ষড়ঋতুর বাংলাদেশে সারা বছরই কোনো না কোনো মৌসুমি ফল পাওয়া যায়, অথচ শহুরে পরিবেশে বেড়ে ওঠা নতুন প্রজন্ম অনেক মৌসুমি ফল চেনেই না। তাই তো কাশীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান কাশীপুর শিশুকাননে অনুষ্ঠিত হল ফল উৎসব। উদ্দেশ্য মৌসুমি ফলের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়া। ফল উৎসবে উপস্থিত ছিলেন অভিভাবক মণ্ডলীর সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ৫ নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান হাবিব, শিশুকাননের অধ্যক্ষ সুলতানা পারভিন স্বপ্না, শিক্ষক মণ্ডলী ও অভিভাবকবৃন্দ। শিক্ষার্থীদের বিভিন্ন ফলের সাথে পরিচয় করিয়ে দেন অধ্যক্ষ স্বপ্না। অনেক ফল আছে যে আমাদের ছোট ছোট বাচ্চারা এই ফলের সাথে পরিচিত নাই। সেই বিভিন্ন ফলগুলোর সাথে আমরা আজকে আমাদের সুনামকে পরিচিত করার জন্যই আমাদের আজকে এই ফল উৎসব। এই ফলের নাম কি? শুভেচ্ছা বক্তব্য রাখেন তুলারাম কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। কাশীপুর ইউনিয়নে এই ঐতিহ্যবাহী কাশীপুরের শিক্ষা, সামাজিক, রাজনৈতিক, ক্রীড়াঙ্গন এবং খেলাধুলা সবকিছুতে ছিল কাশীপুর এক সময়ের প্রাণকেন্দ্র। নারায়ণগঞ্জ জেলার মধ্যে বাংলাদেশের অন্যতম হচ্ছে সাঁতার স্থান কাশীপুর। সেই কাশীপুরের প্রাণকেন্দ্র ছিল কাশীপুর শিশুকানন। নারায়ণগঞ্জের এই কাশীপুর নারায়ণগঞ্জ শহরের উপকণ্ঠে পরিচিত আমাদের এই কাশীপুর। স্বাধীনতার যুদ্ধে, মুক্তিযুদ্ধে সবকিছুতে ঐতিহ্য ছিল আমাদের কাশীপুর। এই কাশীপুরের এই শিশুকানন প্রথম ক্রীড়া গার্ডেন স্কুল। আমরা শিক্ষার জন্য কাজ করি, কীভাবে বাচ্চাদেরকে উন্নত মানের শিক্ষা দেওয়া যায় তার পরিকল্পনা নিয়ে আমরা 1996 সালে এই শিশুকানন প্রতিষ্ঠিত করি। আজকে ধাপে ধাপে এই শিশুকানন এগিয়ে যাচ্ছে। আর বাংলাদেশ আমার মাতৃভূমি, কিন্তু বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে মৌসুমে ফলের কোনো অভাব নেই। পৃথিবীতে অনেক দেশ আছে, আপনারা দেখবেন গোটা কয়েকটা ফল, 20টা 30টা ফল। আর বাংলাদেশ এমন একটি দেশ, এই দেশে শত শত ফল, ফলের কোনো অভাব নাই। এই শিশুকানন একদিন আমার দৃঢ় বিশ্বাস এই বাচ্চারা এই দেশের বড় বড় দেশের যে দায়িত্ব আছে আপনারা পালন করবেন। আমার এই শিশুকাননের বাচ্চারা এত কষ্ট করতেছে। আজকে আমি জানি এই মা বাবারা, যারা গার্জেন আছেন, অনেক কষ্টের বিনিময়ে আমরা নিজেরা, আপনারা নিজেদের পয়সা দিয়ে কষ্ট করে দেশের অর্থনৈতিক অবস্থা যেই পরিস্থিতি থাকুক না কেন, তারপর আপনারা যে কষ্ট করে ফল কিনে আনছেন, এই জন্য আমি প্রত্যেকটা অভিভাবককে আমার হৃদয়ের স্তর থেকে আপনাদের অভিনন্দন জানাই। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।